তো লোককে কবে না রাত কানা না তো মেয়ে ফের ছাড়ান লে লিবে উত করেছে কি খাপা ওই হাঁটা যাইছে তো কি করবে রাস্তা চিন্তা না পারে তখন গরুর এখানটা নাইন ধরলেছে গরুর নাইন ধরে লিয়া হাঁটতে 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 চলে গেছে যেতে যেতে গরুর নাইন ছাড়েনি শ্বশুরের গোহিল ঘরে ঢুকে গেছে নাইন ধরি আর শ্বশুরের গোহিল ঘরে ঢুকে যা ওর খেলছে যখন চলে এসছি ঘরের মধ্যে তো রাতটা গোহিলই কাটিয়ে দিই সকাল হবে তখন বার হবো দিয়ে তখন শ্বশুরের বাড়ি যা হয় আনন্দ ফুর্তি করবো খাওয়া দাওয়া করবো মাস্তি করবো আপনার শ্বশুরের গোহিল ঘরে ঢুকে গেছে নাইন ধরে ঢুকে যাওয়ার পরে বেচারি করেছে কি শ্বশুরের গোহিল ঘরে লক করে বসে আছে তো আলগা মানুষ যদি গোহিল ঘরে থাকে তো গরু তো ধিড়কিবে কান খাড়ো করবে খুবই চোট ঢুকলো না কোনো জীবজন্তু জানোয়ার ঢুকলো গরু করছে কি যখন দেখছে একটু লড়ে উঠছে আর ফ্লাস করে এক লাত পাছা মনে দিছে যেমন কোখাতে এক লাত দিচ্ছে ও ও করে উঠছে একেবারে আর একটা গরু ওইদিকে আছে এই কোখাতে ফ্লাম করে এক লাত ও আর একটির দিকে যখন উঠছে পাছা দিকে এক গরু পুঠার উপরে দিলে প্রাম করে এক লাগে ও মা খালি ও খালি উঠছে আর গোহিলে গরু খালি ধিড়কিছে আছাড় পাছাড় করছে তোর শ্বশুর কহেছে ওর বেটারাকে রে বেটা শুনতো রে কুমঠে গেলি তোরা রে গোহিল ঘরে গরুকে নিয়ে এরকম আছাড় পাছাড় করছে কি ব্যাপার দেখতো কোনো সাপ টাপ ঢুকলো না গরু মশা লাগছে না কি ব্যাপার একটু লাইট টাইট মেরে দেখতো কিছু আছে নাকি ঘরে যে গরুকে নিয়ে এত আছাড় পাছাড় করছে আর লাত মারছে ফের কিটা করে উঠছে তো কে আছে দেখতো এরা ঘরে যায় যদি দেখছে তো বাপরে একটা মানুষ তো মুখটুক ঢেকে বসে আছে মশা টশা লাগবে কেউ মুখটুক ঢেকে লোক করে ভালো হ্যাঁ বসে আছে রেতখানা যাও ইয়ারা আর ওর খেয়ে তোর খেয়াল নেই বা ধিয়ানে নেই যাহার বোহন এসছে বেড়াইতে ওকে ঘর থেকে টেনে লিয়ে যায় আর দিতে লেগেছে রহমতুল্লাহ চলে এসে দিয়া ওর দু তিনটা সালা ভিড়ে গেছে চলে এসে দিয়া বকছে না দিছে দিতে দিতে যখন পুরা করে দেওয়া হয়ে গেছে সরমে কিছু কয় না মারিও না যে ভাই কি আমি তোমার বোহন কি এরকম এই তো সরমে কয় না রাতখানা তো ওর কিছু কথাটা বাস ঠিকবে ইজ্জত করে খাইয়া লক ওর শাশুড়ি তখন কোন থেকে ঝোঁকে চলে এসছে যে মারছে বেটারা মারামারি কার সাথে দৌড়িয়া উড়ে চলে এসছে এসে দেখছে তো করছে হাঁড়ে খাবা মারছিতে যে যাওই রে আর যাওকে তোরা মারছিস ব্যাপারটা কি ছাড় কুছে ঠিকই তোকে তো ভাই তো বিশাল ভুল হয়ে গেল আর মেরেছি তাকে তো কম করে মারেনি একবার চোর মারা করে মেরেছি এটা ঘুষি দিয়েছি তো বেকার হয়ে গেছে এবার কি করেছে বেচারি কইছে না হাত পা ধাও তো ভুল হয়ে গেল না তাড়াতাড়ি হাত পা ধাও কলের কাছে নিয়ে যায় হাত মুখ ধুয়ে জুত করে গোবর টোবর ধুয়ে তখন কইছে চেটি খাও কখন খেয়েছো না খেয়েছো তুমি ঘরে ফের কি করছো জি হ্যাঁ তুমি ঘরে করে ঢুকেছো আর সালারা কইছে তুমি কি করে গোহিল ঘরে ঢুকেছো তুমি আইলে বেড়াতে মানুষের মতন হ্যাঁ বাড়িতে বসবে তুমি এদিকে দেখা সাক্ষাৎ করবে তোমার সালাজিনের সাথে হাসি মজা করে গল্প টল্প করে দুটা খাইবে আনন্দ ফুর্তি করবে তো তুমি গোহিল ঘরে কি করছিলে কইছে ভাই কইও না কইছে কেনে তোমরা আগে গরু দাম দিবে কিনা তো গরু পছন্দ করছো যে কোনটা গরু হ্যাঁ কথাটা কাটাইছে যে কোনটা গরু দিবে ওই গরু পছন্দ করছো যে আমি গরু নিয়ে যাবো তো কোনটা গরু বেশি ভালো হবে ওর সালারা গেছে কথাটা ঠিকই মনে হয় গরু তো একটা দাম দেবো কহেছি আর বোনকে দুধ খেবে তো গরু মনে হয় ঠিকই পছন্দ করতে আর খুব বেরেনে যায় নিজের রাতখানা মানে ওরা বুঝতে পারে না কহে না আরে আসলে খেপা দেখতে পারে কিন্তু কহে না এইবার তখন হাত মুখ ধুয়ে বেচারি যখন খাইতে বসছে তো ওর শাশুড়ি এসে ভাতটা তুলে দিতে এরকম বড়ো মাছের চাক্কা দিয়েছে একবারে হ্যান্ঠা মাছ রূপচান্দা মাছের চাক্কা দিয়েছে হ্যান্টা করে এবার বেচারি ভেঙেও দেখেনি মাঝখানটা জুস দিয়ে ভাত মুখে ভরছে খেয়েছে রাতখানা দেখতে পাবেনি সারাতে খেয়েছে একটা বাড়কা বাড়িতে বিলাই ছিল দড়িয়ে এসে বিলাইটা করেছে কি মাছের চাক্কা খান মুখে করে উড়ে গেছে এক সারপাট যেমন উড়ে গেছে ওর নানা ওর সালারা কইছে না তোমার মাছ লিয়ে পাল্লে গেল যে না তো ওর রাতখানা মানে এরাকে জানতে দিবে না সে কি কইছে জানেন ও তা দেখতে পাইনি ও কইছে দেখো তোমার মতন আমি বেশ সাবুদ্দার এলো যে বিলের পাশে খান্ডা মাছ লেগে দৌড়িয়ে যাবো যাগ্যে ও খেয়েছে ওর ভাগ্যে ছিল খান্ডা ও খেলে যদি হার নসিবে থাকে তো ফের আর এখান চাক্কা পাবো তো মানে কথাটা কইয়া কাটাইছে যদি হার নসিবে থাকে তো ফের আর এখান চাক্কা পাবো তো আর শাশুড়ি দৌড়িয়ে এসছে যে আহারে আর জামাইকে বড়ো চাক্কা খান বেছে দিন আর বিলে দিলে পাল্লিয়ে গেল হারাম কর তো যাক আর এখানটা দিই আর শাশুড়িকে কিন্তু মানে ডাহিনকে জামাই পেয়ারা মানুষ কয় শাশুড়ি কিন্তু জামাইকে খুবই ভালোবাসে বুঝতে পারলেন পৃথিবীতে জানি শাশুড়ি আছে
জামাইকে খুব ভালোবাসে, বেড়াতে গেলে দুটো করে ডিম মানে সিজে খিলেবে, তার মানে যে আবার জানে জামাইকে যদি খিলে তার বেটিরই লাভ, খিলেছে পুরা করে হুঁড়িয়া হুঁড়িয়া ভালো মন্দ জিনিস। এইবার করেছে কি, জুত করে ওকে আরাখান মাছের চাক্কা বেছে দিতে এসছে, তো খোরা ঘটমট করে যে উঠেছে কিনা মানে বেছে দিছে মাছ চাক্কা গেলে হটিয়ে মোটে দেখে কোনখান বড়ো চাক্কা উঠে জামাইকে দিই, বড়ো চাক্কা উঠে যখন জামাইকে দিতে গেছে তো থালি ঘটমট করে উঠেছে খোরাটা, আর জামের খেয়ে তো সালা ফির বিলে চলে এসছে, থালির খানটা লিয়ে জি ভরেনি, খোরা থেকে মাছ লিয়ে পালেছে বিলাই, আর উঠিয়া একবারে গামাত করে কিলোর শাশুড়ির পিঠের ডাঁড়িতে মানে ছেপড়া মাছ দিছিল, উঠিয়া কিলা ওরা শাশুড়ি মরে গেল মাগা মরে গেল মাগা 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 হুঁকি লেগে গেছে, ওর শাশুড়ি খালি ওগা মাগা মাগা এরকম করছে। ওর সালারা কাছে হাজি না তুমি যে মাকে মেরে দিলে, কি ব্যাপার মাকে কেনে মেরলে জি, ই রাত খান আর কিছু কয় না, বসে ভাত খেতে শুরু করেছে। এই তো বোকা বুঝতে পারেনি যে বিলাই শাশুড়িকে ঝেড়ে দেয় কিল খেতে লেগেছে। ওর শাশুড়ি তখন ও করতে করতে হুঁকি লেগে গেছে, ওর বহুরা এসে পিঠে দাঁড়িয়ে লাগছে, মা কী হলো মা কত জোর মারলে, ও কহত কী কোন এরকম করে মারলে রে, তো ও পিঠ খেল লাড়ছে আর কইছে হার ধনকে বড় মাঝখান দিতে পারেনি গে, তাহার জামাইকে একটা মাছ গালা তুলে দেয় তোকে, বড় বহু তুই যা তোকে ওকে মাকে মরে গেল, যা যা রে বাবা যা, হার ধনকে একটা বড় মাছের চাক্কা গালে দিয়ে যা, ও কাছে তাও ভুলতে পারে না জামাইকে, কত ময়া জামাইয়ের ওপরে সোহান আল্লাহ। তো কোঁকাইছার কহে জাগে বড় মাছের চাকা খান দিয়ে গে, ই তখন করেছি ওর বড় সালেজ নিয়ে এসব মাছের চাকা খান উঠিয়ে দিতে গেছে, ই দৌড়িয়া কুদতে যা পালিয়ে পড়েছে, মাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি মা, আর খালি ফের শাশুড়ি এসছে রেত কারা দেখতে তো পাই না, সালেজ পালিয়ে পড়ে গেছে, মাকে মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি তোমাকে কিল ঝেড়ে দিয়েছি। ওর সালারা করছে ই তো সালা 1 নম্বরের রেত কানাবে, ই সালাকে মারে দে মায়ের একদম জুত করে মায়েরা কইছে কর, ওর বোনকে কইছে কাগজ লিয়ে আগে টিপ দে আগে ছাড়ান কর, এক আর রাখা যাবে না, তার মানে এই তো পুরা রাত কানা মাকে মেরে দিছে, আর সালাই জিনিস পালিয়ে পড়ে গেছে, বিলাই তো মাছলে পালিয়েছে কিছু কহে না, তো এর রাত কানার পর ভাত খেতে দেওয়া যায়, তো ওই রকম ওই খ্যাপার মতন কাজ টাজ গালা করিয়ে না, আপনারা একটু বসেন না ভাই, সামনে বসেন তো ভালো লাগবে। তো কথা হচ্ছে যে আপনারা বসেন ইনশাল্লাহ শুনেন, আপনাদেরকে ভাই আমি ওয়াজ শোনাবো, শুনতে পাবেন ইনশাল্লাহ। আমার কাছে লোক জমামের বুদ্ধি আছে, কিন্তু লোকই নাই বাজারে, তো করবো কি না, তো লোক যদি থাকতো তো ইনশাল্লাহ একদম পিন্ডাল ভর্তি হইত, বা কিছুক্ষণ আগে দিতেন তাহলে লোকটি বাড়ি যেত না, সবাই বসে থাকতো, কিন্তু এখন হচ্ছে রাত বেশি হয়ে যায়, লোকজন চলে গেছে, তাও যেটি আছে ইনশাল্লাহ চলে আসবে, তা আপনারা শান্তিভাবে বসেন শোনেন, ইনশাল্লাহ শোনাইতে থাকবো, বুঝতে পারছেন। আমায় গাইতে দাও দয়াল বাধা দিযা না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, অন্ধকারে রইল যারা দুই কুল হারাল তারা, হেদায়াত দিয়া গো মাওলাক, হেদায়াত দিয়া গো মাওলাক, আর গুমরাহি তারে কোনা, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, অন্ধকার রইল যারা দুই কুল হারাল তারা, অন্ধকার রইল যারা দুই কুল হারাল তারা, হেদায়াত দিয়া গো মাওলাক, আর গুমরাহি তারে কোনা, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও
জবান বন্ধ করো না। ভাইরে আমার, মানুষ যত যা করুক না কেন, মানুষের কোনো শক্তি ক্ষমতা নাই ভাই, মানুষ কিছু করতে পারবে না, মানুষের দ্বারাই কিছু হয় না। কিন্তু মানুষ, আল্লাহ বলছেন রে মানুষ, তোমার শক্তি ক্ষমতা কতটুকু দেখো, আমার শক্তি ক্ষমতা কতটুকু তোমরা দেখে নাও। আমি যেটা ইচ্ছা করবো সেটাই হবে। আল্লাহ যদি বলে খালি ওর মুখ দেবে কোন তৈরি হয়ে যাও, হয়ে গেল ফায়াকুন। আল্লাহ যদি কোন ফায়াকুন বলে দেয়, হয়ে গেল কাজ। আল্লাহকে উঠতে হবে না, যেতে হবে না, হাতে বানাতে হবে না, আল্লাহ বললে ওটা জিনিস তৈরি হয়ে যায়, হয়ে যাবে কাজ। কিন্তু মানুষ তোমরা নিজের হাতে বলে তো হবে না, নিজের হাতে করেও কাজ হবে না। তোমাদের শক্তি ক্ষমতা কতটুকু দেখে নাও। আল্লাহ বলছে আমি রাতকে দিন বানিয়ে দিই, দিনকে সরিয়ে রাত আনে, আর মৃত্যুর পেট থেকে জীবিত বের করি, জীবিতর পেট থেকে মৃত্যু বের করি আমার ক্ষমতা। যখন মুরগি তার ডিম পাড়ে রে ভাই, ডিমটা জিন্দা না মুর্দা বলেন তো? ডিমটা মরা না জিন্দা? ডিম হলো মরা, মানে ওকে রোডে রেখে দেন, আর ট্রাক চলে আসছে একবারে 14 চাকার এলপি ট্রাক, বলে পালারে, গাড়ি চলে এলো, ডিম পালাইতে পারবে, যে করতে লাগবে বা পালাইতে লাগবে, ক্ষমতা আছে, ডিম পড়ে আছে, ওর পাঁদে পেচ গলে থেকে আলো, তার মানে ওর শক্তি নেই, মরা। আর ও যে বের হলো কার পেট থেকে বের হলো? ডিমটা বের হলো কার পেট থেকে? মুরগি। মুরগিটি জিন্দে না মরা? মুরগিটা হলো জিন্দে, আর ডিম বের হলো, ডিমটা হলো মরা। আর মরা ডিমকে পেটের তলে করে কয়েকদিন লিয়ে থাকার পরে আল্লাহর কারিশমা, ওই ডিমের ভিতর থেকে পিক পিক করে জিন্দা বাচ্চা বেরোচ্ছে, মৃত্যুর পেট থেকে জীবিত বাচ্চা বেরোলো। তাহলে এটা কার ক্ষমতা? আপনি গুটি জুত করে পোয়াল পেড়ে দেন, আর পোয়াল পেড়ে 15-20টা ডিম পাছার তলে করে পাছাতে করে লিয়া খালি বসেন আর কচলান, ডিম উঠে বাচ্চা উঠে পারবেন? ক্ষমতা আছে আপনার? সবটি ভেঙে যাবে, পাছা কচলে ডিম ভাঙবে। তাহলে তো বাচ্চা, একটা ডিমের বাচ্চা উঠাইতে আপনি পারবেন না, তাইলে যদি ডিমের বাচ্চা উঠাইতে না পারেন তো কতটুকু শক্তি ক্ষমতা আছে? এতি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, তা আল্লাহ বলছে দেখো আমার শক্তি। আমি জীবিতর পেট থেকে মুর্দা বের করে, মুর্দার পেট থেকে জীবিতকে বের করি, আমার শক্তি ক্ষমতা দেখে নাও। অতার যকমান তাসাও বেগাইরে হিসাব, আমি যাকে ইচ্ছা করি অসংখ্যক রুজি দান করে, যাকে ইচ্ছা করি আমি রুজি দিই, মানুষটা সুখে শান্তি তাকে পয়সা ভালো হয়ে থাকে। যাকে ইচ্ছা করি না ওকে আমি রুজি দিই না, ওর রুজিটাকে ঘটিয়ে রাখে, সারাদিন তাই বাই করে খেটে বেড়াবে, তানসান করবে, খালি খেটে কামিয়ে বেড়াবে, কিন্তু রুজি দেওয়ার কত নাই, বড় লোক হতে পারে না। আল্লাহর ক্ষমতা শক্তি দেখলেন, আল্লাহ বলছেন যে আমার শক্তি ক্ষমতা দেখে নাও। আমি যদি ইচ্ছা করি আমি ভালোর পেট থেকে মন্দ তৈরি করি, মন্দর পেট থেকে ভালো তৈরি করে, সুর পেট থেকে কু তৈরি করি, কুর পেট থেকে সু তৈরি করে। এরে মানুষ, তোমাদের যদি শক্তি ক্ষমতা খুব আছে, তোমরা খুব বিচক্ষণ, তোমরা খুব বেরনিয়ান, তোমাদের শক্তি খুবই আছে। আমি যাকে ইচ্ছা করি লিচ্ছাকার বেটা দান করি, লিচ্ছাকার বেটা হয়। তোমার অত ক্ষমতা শক্তি আছে, তুমি একটা বেটি লিয়া দেখাও তো দেখি, একটা বেটি গালা লিয়া দেখাও তোমার কত শক্তি ক্ষমতা আছে। পারবে জি ভাই? যার লিচ্ছাকার বেটা হয়েছে ও বেটি নিতে পারবে? আল্লাহর কারিশমা, আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করে লিচ্ছাকার বেটি দান করি, খালি ধাই ধাই করে বেটি হয়ে চলেছে, বেটি হয়ে চলেছে, আমি ওকে বেটা দিই না। ওর ক্ষমতা আছে বলেন তো, যে একটা বেটা গালা ও নিয়ে নিতে পারবে বলেন তো? পারবে জি ভাই? যার ইচ্ছাকার বেটি হয়েছে বেটা নিতে পারবে? তাহলে আল্লাহর সাথে পাল্লা পুরাইতে পারবেন? আল্লাহর সাথে মানে মাস্তানি করবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, তো আল্লাহর সাথে কেউ পৃথিবীতে পাল্লা দিতে পারবে? কহেন ক্ষমতা আছে? আল্লাহ বলছেন দেখেন, আমি যাকে ইচ্ছা করি বেটাও দান করি, বেটিও দান করি, আবার যাকে আমার ইচ্ছা হয় না ওকে আমি কিছুই দিনা বাঞ্ঝা করে রেখে দিই। এটা আমার ইচ্ছা, আমার শক্তি, আমার ক্ষমতা। ওকে বেটাও দিনা, বেটিও দিনা, ওকে বাঞ্ঝা করে রেখে দিই। ওই লোকটা নোড়া পাটা ক্ষয় করে দেয়, গাছের ডোগা শেষ করে দেয়, কত গাছের জড় বেটা বেটা খেয়া খেয়া ভিজা কাপড়ে জড়কে শেষ করে দিয়েছে। আল্লাহ বলছে আমি যদি না দিই, তোমার ক্ষমতা নাই যে তুমি বাচ্চা নিয়ে নিতে পারো। ও নিজের হাতে একটা বাচ্চা তৈরি করে খুব সুন্দর করে একটা বাচ্চা নিতে পারবে ভাই? বলুন তো পারবে যে ভাই? ক্ষমতা আছে, এই শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে। তাহলে কি শক্তি আছে মানুষের? কোনো ক্ষমতা আছে? আল্লাহ বলছেন রে মানুষ,
আমার নিদর্শনগুলো তোমরা দেখো, আমার কুদরাতগুলো তোমরা দেখো। আমি মানুষকে কি করতে পারি, আমি কি করতে পারি না, আমার কুদরাতগুলো, আমার নিদর্শনগুলো তোমরা দেখো। আমার শক্তি তোমরা যাচাই করো, দেখো আমি পৃথিবীতে কি করে, যে আমার ক্ষমতা দেখে নাও। আমি মানুষকে কি করে, লম্বা মানুষের বেটা হয় সব बैठा बैठा বেটা দান করে আমার ক্ষমতা। আবার ব্যাঠা লোকের বেটা একবারে সব ৫-৭টা জোয়ান বিএসএফের মতন, মিলিটারি সিআরপির মতন, এরকম হয় না ভাই? এরকম নাই গ্রামে লোক, ওর বাপ বাউনা ঘন্টা, কিন্তু বেটা একবারে সব ৫-৭টা জোয়ান। এইটা শক্তিকার, ক্ষমতাকার আল্লাহ। এটা আল্লাহ বানিয়ে দিয়েছে। বাপ ব্যাঠার ছেলেরা জোয়ান জোয়ান, মা ব্যাঠা বাপ জোয়ান, মা হচ্ছে বানাবে ব্যাঠা। তো সবটি ছেলে মানে ব্যাঠা ব্যাঠা বড় নয়। আল্লাহ বলছেন আমার ক্ষমতা দেখেন, শক্তি দেখলেন, যে আমি একবার পেট থেকে 5টা বেটা দিয়েছি। কেউ 5-7টা জোয়ান, কে 4 হাতটা জোয়ান, কে 3 হাতটা জোয়ান, কে 1.5 হাতটা জোয়ান, 1.5 ফুটিয়া মাওনা। আল্লাহর কারিশমা, আল্লাহর ক্ষমতা। বাপ মা দুইজনই ধলো, ওর পেট থেকে মানে বাচ্চা হচ্ছে কালো কালো। বাপ মা দুইজন কালো, কিন্তু আল্লাহ ওর পেট থেকে ছেলে দিচ্ছে ধলো। এগুলো আল্লাহর কুদরাত, আল্লাহর মানে নিদর্শন, আল্লাহর ক্ষমতা, শক্তি আল্লাহ পাক আপনাদেরকে দেখতে দিয়েছে। এইগুলো দেখো, তোমরা সজাগ হও, একটু চেতন হও। তোমরা গুমরা হয়ে আছো, তোমরা আল্লাহকে ভুলে গেছো, গাফেল হয়ে গেছো। তোমাদের সাথে নজর যায় না, ব্রেন যায় না। তোমরা তজবিজ করো না, সেটাকে ব্রেনটাকে খাটিয়ে দেখো না। আল্লাহ ব্রেনটাকে দিয়েছে খাটাবার জন্য ভাই, ব্রেনটাকে দিয়েছে কাজে লাগার জন্য। আর আপনারা ব্রেনটাকে যদি কাজে না লাগাবেন, তো আপনি কি কারণে আল্লাহ এত সুন্দর ব্রেন আপনাকে দান করেছে? ব্রেন এত ব্রেন আল্লাহ পাক আপনাকে দিয়েছে। মোবাইলে যেগুলো মানে চিপস আছে, মেমোরি আছে, একটা চিপসের মধ্যে মানে আছে 2GB, 3GB, 4G, তারপরে আছে 8G, তারপরে আছে 64GB, তারপরে বলে 1200GB না ঘোড়ার ডিম জিবি, কত ডিবি যা আছে আল্লাহ জানে, হাজার জিবি। তো যত 1000GB, 5000, 10,000 জিবি হোক, তো যত জিবি আছে এর একটা মেয়াদ আছে। এতটা লোড হওয়ার পরে দেখাবে যে না আর লোড হবে না, আছে কি না? 10,000 জিবি ধরেলেন, তো 10,000 জিবি বোঝ হওয়ার পরে 12,000 জিবি হাঁটবে অতি। আল্লাহ আপনার যে এখানে চিপসটা ঢুকিয়ে দিয়েছে ভাই, এই চিপস 12,000, 12 লাখ, 14 কোটি, 15, 20 কোটি, 1000 কোটি, লক্ষ কোটি, যত লোড দিবেন আপনার মেমোরিতে কোনোদিন বলবে না যে ফুল হয়েছে। সব সময় দেখাবে যত লোড দিবে উঠে ফেলিবে, যত চাপাবেন উঠে ফেলিবে। আল্লাহর চিপস, আল্লাহর মেমোরি এমন, আল্লাহ এত বড় মেমোরি দান করেছে রে ভাই, বলার শেষ নাই। আমেরিকাতে একটা মেশিন আছে, তার ওজন হলো 12.5 টন। 12.5 টন একটা মেশিন আছে, বিশাল বড়। কত কুইন্টাল হয়েছে হিসাব করেছেন? 12.5 টনে কত কুইন্টাল হয় হিসাব করেন। তাহলে 12.5 টন একটা কম্পিউটার আছে। ওই কম্পিউটারটা সারা পৃথিবীতে কাজ করছে। 5,000 মেমোরি একসাথে খিঁচবে আর 5,000 মেমোরি একসাথে ছাড়বে। ওর ক্ষমতা 12.5 টন মেশিনের। আর মানুষের ব্রেনটা যা আছে, আমাদের এই মেশিনটা হলো 1200 গ্রাম, 1500 গ্রাম মানে 1.5 কিলো। 1500 গ্রাম আমাদের এই কম্পিউটারটা, মানে মগজ ভরা আছে প্রত্যেক মানুষের মাথাতে। 1500 গ্রাম, 1.5 কিলো মগজ আছে সবার মাথাতে, 1.5 কিলো মগজ আছে। তো 1500 গ্রাম মগজের দেখেন 5 লক্ষ আর 5,000, এটা 5 লক্ষ মেমোরি সেকেন্ডে। 5 মানে সেকেন্ডে খিঁচবে 5 লাখ মেমোরি, আর 5 লাখ মেমোরি ছাড়বে রে ভাই। এটা এত বড় কম্পিউটার আল্লাহ পাক আপনার সেট করে দিয়েছে, কিন্তু আপনাকে ব্রেন দিয়েছে, ব্রেনটাকে খাটান না, ব্রেনটাকে লিচ্ছে করে লিয়া পুড়া আছেন। আর ব্রেনটাকে লাগাইছেন আপনি কোন দিকে? আরে মানে সারাদিন কামাবো, খাটবো, সন্ধ্যার টাইমে মাস্তি করে ঘুম পাড়বো, আর সারাদিন মানে মানে কাম করে বেড়াবো। আমি কেমন করে পয়সাওয়ালা হবো, অর্থশালী হবো, ধনশালী হবো? কেমন করে লোক আমাকে পয়সাওয়ালা বলবে, অর্থশালী বলবে? কি করে আমি দুনিয়াতে পয়সাওয়ালা হবো, অর্থশালী হবো? খালি দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছেন। আখিরাতের দিকে কেউ দৌড়ান না, আখিরাতের দিকে ধ্যান নাই, সব সময় দুনিয়া। আর ব্রেনটাকে আপনারা কাজে লাগাতে পারেন না, কাজে লাগান। ব্রেনটা দিয়ে যাচাই বাছাই করেন দুনিয়ার আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতাগুলো দেখেন। একটু সজাগ হন ভাই। আল্লাহ ভালোর পেট থেকে মন্দ, মন্দর পেট থেকে ভালো আল্লাহ বুঝার শক্তি দিয়েছে।
দিয়েছে, কেমন বুঝার শক্তি দিয়েছে, জ্ঞান দান করেছে ভাই। আল্লাহ বলছেন দেখেন আমি সুর পেট থেকে কু তৈরি করে, কুর পেট থেকে সুর তৈরি করি, ভালো মানুষের পেট থেকে মন্দ তৈরি করে, মন্দর পেট থেকে ভালো তৈরি করি। শক্তি আমার। যে একটা নামাজি লোক, ও লোকটা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আল্লাহ এমন শক্তি ক্ষমতা আল্লাহর দেখেন যে ওই লোকটার 5টা 7টা বেটা আছে, সবটি পাক্কা বেনামাজি, পশ্চিম চিনে না। আল্লাহর কারিশমা, বাপ নামাজি, বেটা বেনামাজি। বেটা মানে করেছে কি বাপ সারা বিজুয়ারি, ওর 2-4টা যত বেটা আছে সবটি পাক্কা নামাজি, এক রিকাত নামাজ ছাড়ে না, একবারে ইমানদার বেটা, কিন্তু বাপ 1 নম্বরের বেঈমান। তো ভাইরা আমার, এগুলো আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিদর্শনগুলো দেখেন। দেখার পরে একটু জ্ঞান অর্জন করেন, একটু সজাগ হন। পৃথিবীতে দেখেন আল্লাহ বলছে আমার শক্তি ক্ষমতা দেখে নাও। পৃথিবীতে যত আলেম আছে প্রত্যেক আলেমের বাপ হলো জাহেল, আর জাহেলের বেটা হলো আলেম। যতগুলা মুলবি দেখছেন, মুলবির বাপ মুলবি খুব কম, আলেমের বেটা আলেম খুব কম। পৃথিবীতে হাজারে 2-4টা পাবেন দেখতে, 5টা পাবেন হাজারে, 100 তো কোনো কথাই নাই। এরকম আলেম আছে পৃথিবীতে, আলেমের বেটা আলেম। আল্লাহ বলছে আমার শক্তি ক্ষমতা দেখো। মুলবি কোনোদিন আর বেটাকে পড়িয়া মুলবি করতে পারে না, আলেমের বেটা আলেম হয় না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি দেখেন। আল্লাহ বলছেন আমি একটা জাহেলের পেট থেকে আলেম তৈরি করে দিই, বিশাল আলেম, ভালো যোগ্য আলেম। আবার দেখেন যে যোগ্য আলেমের পেট থেকে এমন একটা মানে বদমাইশ তৈরি করে, যে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, বাবার কথা মানে না, একবারে পাক্কা কঠোর বেনামাজিকে আমি তৈরি করে দিই, তার পেট থেকে, তার নসল থেকে জন্মগ্রহণ করে। এই শক্তি ক্ষমতা আমার। তোমরা একটুক ব্রেনটাকে খাটাও আর ধ্যানটাকে খাটাও, আর পৃথিবীর দিকে দেখো যে আমি কি করতে পারি। আমার শক্তি দেখে নাও, ক্ষমতাটা দেখে নাও। তো মানুষ তোমরা একটু সজাগ হও, একটু হুঁশিয়ারি হও, আল্লাহর কাজগুলো করো, আল্লাহকে একড়ে ধরো, আল্লাহর ইবাদত বান্দি করো, তাসবিহ জিকির করো। ভাই যদি আল্লাহর ইবাদত বান্দি না করবেন, আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। আল্লাহ আপনাকে কঠিনভাবে ধরবে, আর কঠিনভাবে ধরে আপনার কাছ থেকে একবারে জাররা জাররা করে হিসাব নিবে। আপনাকে একটা কথা বলার ক্ষমতা দিবে না, আপনার কোনো অজুহাত শুনবে না। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে এক জায়গায়, আমি মানুষকে কোনো প্রশ্নই করব না, কোনো কথা জিজ্ঞাসা করব না। মানুষের চিহ্ন দ্বারা মানুষকে চিনা যাবে, এবং তাদের চুলের ঝুঁটিগুলো ফেরেশতারা ধরবে। আর 60,000 লোক মানে 60,000 মানুষ জাহান্নামের দারোগার হাতের তেলেটাতে আটবে। 60,000 মানুষকে ধরবে, চুলের ঝুঁটি দ্বারা দ্বারা জমা করে করে সবকে মুচড়া মুচড়া জাহান্নামের মধ্যে ভরে দিবে রে ভাই। কোনো মানুষকে ছাড়বে না আল্লাহ। কিয়ামতের দিন এরকম ভাবে প্রশ্ন করবে যে কোনো মানুষ ছাড়া করতে পারবে না। আল্লাহ অন্য জায়গায় কোরআনে, আবার অন্য জায়গাতে আল্লাহ পাক বললেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলুহুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই মানুষকে প্রশ্ন করব কিয়ামতের দিন। আমি মানুষকে জিজ্ঞাসা করব, মানুষকে পুছ করব, যে তাকে পুছ করব। আমি এইভাবে জিজ্ঞাসা করব না নামাজ কেন পড়নি, রোজা কেন করনি। আমি তাকে জিজ্ঞাসা করব আম্মা কানু ইয়ামালুন, আমি জিজ্ঞাসা করব তার আমল সম্পর্কে, যে তোমরা পৃথিবীতে এই অন্যায়টা করেছিলে কেন। কেন কথার কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। কেন কথার উত্তর পৃথিবীতে উপজে নিরে ভাই। তো আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি এই অন্যায়টা করেছিলেন কেন। মানুষ লাজবাব হয়ে যাবে, কোনো চাক্কা চলবে না। তো কথা হচ্ছে সেই দিনটাকে বলে ভয় করেন ভাই। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আর ওই দিনটাকে বলে যদি ভুলে যান, ওই দিনটাকে বলে খেয়াল না রাখেন, তাহলে জাহান্নামে চলে যেতে হবে। ব্রেন দিয়েছে আল্লাহ খাটাবার জন্য, ব্রেনটাকে আপনি খাটান আর তজবিজ করেন, চিন্তা ভাবনা করেন। এত সুন্দর করে, এত ভালো করে তৈরি করেছে আল্লাহ। আল্লাহকে 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে ভাই? 24 ঘন্টার মধ্যে একটা লোক কয় ঘন্টা নামাজ পড়ে? 5 থেকে 10 মিনিট এক ওয়াক্তে সময় লাগবে। 10 মিনিট ধরেন, খুব জোহর ওয়াক্তে 10 মিনিট, আসর ওয়াক্তে উজু করা থেকে নামাজ পড়ার থেকে 10 মিনিট, আপনি মাগরিব 10 মিনিট, এশার 10 মিনিট, ফজর 10 মিনিট, তাহলে 5 ওয়াক্তে 5 10 50, আরও 10 মিনিট এক্সট্রা নিলেন, 1 ঘন্টা 5 ওয়াক্তে। 1 ঘন্টা সময় 24 ঘন্টার মধ্যে, আজ সকাল থেকে নিয়ে কাল সকাল পর্যন্ত 24 ঘন্টা নাকি। তো এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ বলছেন আমাকে 1টা ঘন্টা দিয়ে দাও, বাদ বাকি 30 ঘন্টা তোমার কাজে লাগাও, সংসারের কাজে লাগাও, দুনিয়ার কাজে লাগাও, আমার দেখার নাই, কিন্তু 1টা ঘন্টা আমাকে দাও 24 ঘন্টার মধ্যে। তো 1টা ঘন্টা আল্লাহকে দিবেন না আপনি?
আল্লাহ আপনাকে এত সুন্দর করে তৈরি করেছে, এত ভালো করে তৈরি করেছে, এত ভালো ভালো খাবার দিচ্ছে, পড়ার দিচ্ছে, তো আপনার একটুকুও খেয়াল হয় না ভাই? যে একটা ঘন্টা আমি মানুষকে মানে দুনিয়ার কাজে লাগাচ্ছি 23 ঘন্টা, একটা ঘন্টা আল্লাহকে দিয়ে আমি 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা দিতে পারবেন না? আপনারা তাই বাই করছেন, খুব হাই ফাই করছেন, বড় লোক হয়ে যাবো, খাটবো, ব্যবসা করবো, বিজনেস করবো, বড় লোক হবো। আল্লাহ যদি বড় লোক না করে হতে পারবেন? আল্লাহ যদি বড় লোক করে তো একটুকাতে হালকাতে আল্লাহ বরকত দিয়ে দিবে। মানুষ একটা কথা বলে, ভয় মানুষের দেওয়া কুলাই না, আল্লাহর দেওয়া ফুরাই না। আল্লাহ যদি দিয়ে দেয় ফুরাইবে না ভাই, আপনি বড় লোক হয়ে গেলেন। আর মানুষ যদি দেয় আপনাকে কুলাইবে না। কত দিয়ে জমাবে মানুষ? প্রত্যেক দিন 30 সাঁঝের খাবার আপনাকে কুলাইবে? কত দিবে মানুষ? মানুষের দেওয়া কুলাইবে না, আল্লাহর দেওয়া ফুরাইবে না। তো আপনি আল্লাহকে একড়ে ধরেন, আল্লাহর কাছে চাহেন। এই যে মানুষ সব গরিব অভাবী হয়ে মরছে, চালে খেড়া নাই, টাটি নাই, পিঁধনে কাপড় নাই, সব অভাব অনটনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আর হুঁশ নাই যে নমাজ রোজা করি, আল্লাহর কাছে কানাকাটা করি। আরে অভাবী দূর করবেন, মসজিদে যান, রাত 12টার পরে কাঁদেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহ আমার এটা দরকার আছে, এটা দাও, আল্লাহ এটা দাও, এটা দাও, এই দরকার আছে, আল্লাহ আমাকে দাও। আপনার দোয়া আল্লাহ কবুল করবে। রাত 12টার পরে যখন হাত উঠিয়া গিড়গিড়াবেন, চোখের পানি বইতে লাগবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষের চোখ দিয়ে পানিটা বেরিয়ে যায়, তখন তুমি জেনে নিবে একবারে কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল। চোখ দিয়ে যখনই জল বেরিয়ে যাবে জেনে নেবেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তা আপনার দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আপনাকে চড়ি ঘড়ি আল্লাহ দিবে না। আল্লাহ আমাদের মতন নয় রে ভাই, আল্লাহ আল্লাহ হচ্ছে। আল্লাহ যদি চট করে মানুষকে দিয়ে দেয়, চাইতে যেতে কান্দে কান্দে টাকার বস্তা ফেলে দেয়, তাইলে লোকটা তো বম্বাস্ট হয়ে একদম মারা যাবে, লোকটা থামতে পারবে না, হার্ট ফেল হয়ে যাবে, মারা যাবে। আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধরো, সাবুর করো, তোমাকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেব। তোমাকে হাকাড় বাকাড় করলে তোমাকে আমি দিব না, তুমি ধৈর্য ধারণ করো, সাবুর করো, তোমাকে আমি আস্তে আস্তে দিব, যেটাই চাইবা। আল্লাহর কাছে হাত উঠে নিলে আল্লাহ নিজে লজ্জিত হয়ে যায়। আল্লাহ খালি হাত কোনোদিন ঘোরাই না। ঘোরায় একটা মানুষের কাছে চলে যান, মানুষটাকে যদি একটু ফুসলা ফেসলা বলেন তো মানুষটা হয়তো কথা শুনে নিতে পারে, কিন্তু যখন আপনি আল্লাহর কাছে যাবেন, একটা ছেলে বাবার কাছে যাচ্ছে, বাবাকে বলছে আব্বা আপনি আমাকে এখন সাইকেল কিনে দেন তো আব্বা। সবাই ছোট সাইকেল গেলা সবাই চালাচ্ছে, এই কেন চালা করছো আব্বা, এখানটা সাইকেল কিনে দাও তো। ওর বাপ কিছু বললো না, ফের একটু পরে বলছে আব্বা একটা সাইকেল কিনে নেবো। যে আব্বা এখন বুটিক টাকা দাও না, 4000 টাকা করে সাইকেল, 3000, 3500, 4000 করে সাইকেল গেলা, একটা সাইকেল কিনে দেন না। দুবার তিনবার শোনার পরে ওর বাপ রেগে গেছে, রেগে যা বলছে দেখ সাইকেল সাইকেল করবি না, সবসময় মন মানুষের কেমন থাকে না থাকে, আর তুই সবসময় সাইকেল দে সাইকেল দে, মানে কিনবি সাইকেল, তুই টাকা বহে বেড়েছে তোকে সাইকেল কিনে দেবো। ছেলেটা একদম জড়ো সড়ো হয়ে গেছে, ওর বাবার সামনে বলছে আব্বা আপনার কাছে আমি সাইকেলটা কিনা চাইলাম আব্বা, আপনি সাইকেলটা আমাকে কিনে দিলেন না। আব্বা যে আপনি যদি আমাকে সাইকেলটা কিনে না দেন কে কিনে দেবে আব্বা বলুন তো? আপনার মতন দয়ার জিনিস আর পৃথিবীতে আমার কে আছে আব্বা? আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমার জন্মদাতা বাবা, আপনি আমাকে খিলিয়া পিনিয়া বড় করেছেন, মানুষ করেছেন, আর আপনি যদি আমাকে না দেন আমি কার কাছে, কে দিবে আমাকে? আমি কার কাছে চাইবো, কার কাছে হাত পাতবো যে আব্বা কে দিবে আব্বা বলুন তো? যদি কেউ দেয় আমাকে দেখে দেন, ওই লোকটার কাছে যাও, আমি যাব, কিন্তু আপনার মতন দয়ার জিনিস কি পৃথিবীতে আর কেউ আছে বলেন আব্বা? আপনি না দেন তো কে দিবে আব্বা বলুন তো? ওর বাবা কথাটা শোনার পরে ওকে নিজেই বাবা লজ্জিত, আর নিজের দেলটা নরম হয়ে বলছে কে, চোখ দিয়ে পানি ডব ডব করছে, আর বলছে বেটারে ঠিক আছে বাবা তোমাকে আমি সাইকেলটা কিনে দেব। বলুন তো বাবা যদি না দেয় কে দিবে? আমার ছেলেকে অন্য অপর লোক কি কিনে দিবে ভাই বলুন তো? আমার ছেলেকে কেউ কিনে দেবে? কেউ কিনে দেবে না। আমার ছেলেকে আমাকে খিলাতে হবে, আমাকেই পিনাতে হবে, আমাকেই কিনে দিতে হবে, আমাকে আমার ছেলেকে কেউ দিবে না। তো যখন কথাটা বলার মতন করে বললো, বাবার দিল নরম হয়ে গেল, বাবা বাধ্য হয়ে আর টাকা বের করে দিলে, যাও বাবা তুমি এখন সাইকেল কিনে নাও। তো ওইরকম আল্লাহর কাছে যখন যাবেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আপনি দোয়া করতে লাগেন। আপনি আরবিতে যদি দোয়া না জানেন, আপনি বাংলাতে দোয়া করেন নিজের ভাষাতে। আল্লাহ